কাজ করছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রাজবাড়ী জার্নালের একটি বিশেষ ফেসবুক লাইভে। আজকে আমরা যুক্ত হয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা। এই আলোর দিশা সংগঠনের পক্ষ থেকে আজকে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই আলোর দিশা তৃণমূল সাধারণ মানুষের জন্য কাজ করে থাকে এবং কাজ করে থাকে রক্ত নিয়ে। যারা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, রক্ত লাগবে এমন মানুষের জন্য রক্ত নিয়েও কাজ করে থাকে। আমি দেখছি এই আলোর দিশা দীর্ঘ 8 বছর আজ পদার্পণ করলো। এই 8 বছর চলছে এই আলোর দিশার। আজকে তাদের এই মহতী উদ্যোগ যেটি ইফতার বিতরণ, এই বিষয়ে আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে আলোর দিশার যে বিপ্লবী সহকর্মী যারা সদস্য রয়েছে তাদের সবার হাতেই কিন্তু একটি করে এই প্যাকেট ইফতার সাজানো রয়েছে। এই ইফতারগুলো নিয়ে যাওয়া হবে রেলগেট, মুরগিফার্ম, বাস স্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় যারা ছিন্নমূল মানুষ রয়েছেন বা রোজাদার রয়েছেন তাদেরকে ইফতার খাওয়ানো হবে, দেওয়া হবে। তো আমি বেশি দেরি না করে চলে যাব এই আলোর দিশার যে প্রতিষ্ঠাতা সভাপতি সাগরের সাথে। শুনবো সাগরের মুখ থেকে এই আলোর দিশার আজকের এই আয়োজন সম্পর্কে। ধন্যবাদ প্রিয় বড় ভাই কবির ভাই, ধন্যবাদ রাজবাড়ী জার্নালকে। বরাবরই সবসময় আলোর দিশার একজন মিডিয়া পার্টনার। আসলে লাইভে অনেক বেশি কিছু বলার নেই, সময় খুব কম, যেহেতু ইফতারির সময় ঘনিয়ে আসছে। প্রিয় মানবতার সৈনিকগণ, দেশ এবং দেশের বাহিরে যে সকল সদস্য যুক্ত আছেন আলোর দিশা পরিবারে, সর্বপ্রথম সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও সবাইকে জানাচ্ছি আলোর দিশা পরিবারের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় আলোর দিশা 8ম বছর চলছে আমাদের। এই 8 বছরে আমাদের 8তম উদ্যোগ ইফতারি বিতরণের। আমরা একাধিক রোজায় ইফতারি বিতরণ করে আসছি, সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানে দাঁড়ানো। আমাদের যে সমস্ত সদস্যরা এই অনুষ্ঠানকে সফল করার জন্য আর্থিক এবং পরিশ্রম দিয়ে আমাদেরকে সফল করে আসছে বরাবর, সবার প্রতি আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে কথা বললে অনেক বলতে হয়, অনেক কিছু বলবো না। আমাদের এই ইফতারি বিতরণ প্রোগ্রাম শেষে আমাদের দ্বিতীয় প্রোগ্রাম রয়েছে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আয়োজন। আমরা আমাদের সাধ্যমতো প্রতি বছরই চেষ্টা করি, এবারও করছি। এবং এই যে লাইভে আসা, ছবি তোলা, আসলে এগুলো কিন্তু আমরা আমাদেরকে ফেমাস করার জন্য, পরিচিতি বাড়ানোর জন্য এগুলো করছি না। আজকে আলোর দিশার পদযাত্রা 2018 সাল থেকে শুরু। এই যে আজকে যে অগ্রযাত্রা আমাদের, এই অগ্রসর আমরা যে কাজ করতে পারছি, এই যে মানুষগুলো আমাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে, এর মূল কারণটাই হচ্ছে মিডিয়া। আমরা যদি আপনাদেরকে না দেখাতাম, আপনাদের সামনে না আনতাম, অপরজন উদ্বুদ্ধ হতো না। আমরা একজন মানুষকে রক্ত টানলে একটা ছবি পোস্ট করছি, একটা লাইভ করছি, যদিও অনেকেই বিভ্রান্তকর কমেন্ট করে থাকেন, কিন্তু এই একজন ব্যক্তির একটা ছবি দেখে দ্বিতীয় রক্তদাতা আমরা খুঁজে পাই। একজন ব্যক্তির এই ইফতারির একটা ব্যাগ বা একটা বাজারের ব্যাগ দিয়ে আর একজন ব্যাগ দেওয়ার দাতা আমরা খুঁজে পাই, যার জন্যই আলোর দিশা এগিয়ে চলেছে। তাই সমালোচনা না করে প্রত্যেকটা স্বেচ্ছাসেবীর পাশে দাঁড়ান, তাদেরকে উৎসাহ দিন। একটা বিষয় মাথায় রাখেন, আজকে আমরা এখানে ছোট্ট পরিসরে করেছি, যতটুকু করেছি এখানে একটা অর্থের প্রয়োজন আছে। এই অর্থটা আমি একা যোগান দিতে পারতাম না। একটা সংগঠন এখানে আছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই আয়োজন সফল করা সম্ভব হচ্ছে। তাই এভাবেই 10-এর লাঠি 1-এর বোঝা। আমি উপস্থিত যারা এখানে আছে, ছোট ভাই মিথুন, এখানে আছে ফাইম, আমার বন্ধু জীবন সহ যে জয় আছে, এবং যারা যে মেহেদি আছে দিয়ে এখানে উপস্থিত যারা আছে, যারা উপস্থিত হতে পারেন নাই, কারণ সামনে ঈদের সময় আমাদের অধিকাংশ সদস্যই ব্যবসায়ী, তাদের ব্যবসার চাপে এখানে আসতে পারেন নাই। সবাইকে শুভেচ্ছা জানাই এবং আগাম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, সকলের ঈদ সুন্দর হোক এবং বাকি যে কয়েকটা রোজা আছে সবাই যেন মানবতার সহিত রোজা পালন করতে পারে। সৃষ্টিকর্তার জন্য সকলের এই পবিত্রতাকে গ্রহণ করে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন আলোর দিশার। জয় হোক মানবতার, জয় হোক আলোর দিশার।
তাহলে এখন